আবার বলি, হ্যাঁ হামজা জবর আ লাগবে লামের সাথে, হামজা আল, হামজা লাম জবর আল, হ্যাঁ হা দ্রুত করতে হবে কারণে যেহেতু হরকত উচ্চারণ। হা খারা জবর হা, আল হা, হায়ের উপর খাড়া জবর একালিফ মাদে আসলি, আসলি হা খারা জবর হা, আল হা, কাপ পেশ কো মানে দ্রুত করতে হবে, মিম পেশ মু, মিম পেশ মু লাগবে, তাল পেশ মুত, হ্যাঁ তা জবর তা, মুত্তা, মুত্তা, কাফ আলিফ জবর কা, এক আলিফ লম্বা করতে মধ্যে তবাই বা মধ্যে আসলে, সা পেশ সু, এইটা হলো যে সুর একবার রর সাথে সুর, সুর 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 বলেন। হ্যাঁ, র সাকিন, রস আরজি সাকিন, ডাইনে পেশ, র হরফ মোটা, র হরফ মোটা, র আরজি সাকিন, ডাইনে পেশ, র হরফ মোটা। কিন্তু এখানে তো যেহেতু আমরা একসাথে পড়ি তাহলে তো আপনার সুর, সুর, হ্যাঁ দম ফেললো স্যার রটা মোটা করতে হবে, দম না ফেললো মিলাই পড়লো, হ্যাঁ স্যার এটা এখানে একটু কথা আছে, মানে ওই যে র সাকিন, র আজি সাকিন ডাইনে পেশ, র হরফ মোটা, আবার না যদি দম ফেলায়, দম ফেললে আরজি সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ। তারপরে হলো আপনার এই যে তাহলে পেশ আছে, দম ফেললে আরজি সেকেন্ড হয়ে যায়। লা ওয়াকফা আলাইহি, দম ফেলান যাবে না, দম ফেলান যাবে না, কিন্তু নিচে কোনো অক্ফ থাকলে জরিমানা লাগবে না, অক্ফ আছে দম ফেললেও কোনো অসুবিধা নেই। এই যে লাম আলিফ দেওয়া আছে না, সুর সুর, হ্যাঁ লাম আলিফ, এখানে দম মানে যেহেতু গোল চিহ্ন আছে এখানে শুধু লাম আলিফ থাকলে দম ফেললে আবার পিছন থেকে শব্দের পিছন ঘুরে পড়তে হতো, জরিমানা লাগতো, এখানে জরিমানা লাগবে না। হ্যাঁ তারপরে হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা হাত্তা স্যার হ্যাঁ লম্বা হা উচ্চারণে গলায় শ্বশুর শব্দ হবে, হাত্তা তাইয়ের উপর বীর বীর, তাহলে জাপের জু জু, জা সিফাতে সুফিরা শিজদে, সুফিরা র সেকেন্ড ডাইনে পেশ, র হরফ মোটা, তুমুল মা ক কফ, কফ সিফাতে ইস্তিলা মোটা করে, ইস্তিলা জবরবামে খালি আলিফ খালি মাদে আসলি, বীর, হ্যাঁ র সেকেন্ড ডাইনেজের, র আর সেকেন্ড ডাইনেজের, র হরফ পাতলা, হ্যাঁ জবর আছে দম ফেলে আর সেকেন্ড হয়ে যায়, তো মুতলাক, দম না ফেলে আর পড়া ভালো না। হ্যাঁ স্যার শিখতে হবে, শিখাইতে হবে, পাশাপাশি হ্যাঁ তালিম দিতে হবে, তাহলে মোটামুটি ভালো হবে, আপনি বাসায় বাচ্চাদেরকে পড়াইতে পারবেন। আমিন, আল্লাহ তাআলা কবুল করুন।